টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে খাগড়াছড়িতে। প্রবল বর্ষণে সমতল ও নিচু এলাকাগুলো তলিয়ে গেছে। প্রবল বর্ষণে প্লাবিত হয়েছে গ্রাম থেকে শহর। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলা শহরের সঙ্গে বিভিন্ন এলাকার। চরম বিপর্যয়ের মুখে পড়েছে খাগড়াছড়িবাসী। জানা গেছে খাগড়াছড়ির ৮০ থেকে ৯০টি এলাকা পুরোপুরি প্লাবিত হয়েছে। এর মধ্যে জেলা সদরের মুসলিমপাড়া, আরামবাগ, শান্তিনগর, বাস টার্মিনাল, মেহেদীবাগ, বরতলী, টিটিসি এলাকা, উত্তর, স্বনির্ভর, কলেজপাড়া, দক্ষিণ, গঞ্জপাড়া, মাটিরাঙ্গার তাইনদং, তবলছড়ি, পানছড়ি উপজেলার দিঘিনালা, মেরুংবাজার, কবাখালী সহ বেশ কয়েকটি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। সকাল থেকে খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটির সাজেক, লংগদু, বাগাইছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। বন্ধ রয়েছে খাগড়াছড়ি থেকে ঢাকা চট্টগ্রামের সড়কে যান চলাচল। খাগড়াছড়ির সদরের বিভিন্ন এলাকায় বন্যা কবলিতদের উদ্ধারে সেনাবাহিনী কাজ করছে। দেওয়া হচ্ছে শুকনো খাবার ও ত্রাণ। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও মাঠে কাজ করছে। বন্যা দুর্গতদের মধ্যে খাবার বিতরণ করছে জেলা বিএনপি। এদিকে বন্যায় দিঘিনালার ৩টি ইউনিয়নের ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। কয়েকদিন ধরে বৃষ্টি ও পাহাড়ি ঢলে মাইনী নদীর পানি বাড়তে থাকায় এর মধ্যে বিভিন্ন সড়ক, কৃষিজমি ও পুকুর ডুবে গেছে। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন সাধারণ মানুষ। সেখানে বর্তমানে সেনাবাহিনী কাজ করছে। জানা যায় গত বুধবার খাগড়াছড়ি জেলা সদরে পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্রে থাকা অনেক পরিবার বাড়ি ফিরতে শুরু করেছিল। তবে বৃহস্পতিবার ভোর থেকে পানি আবার বাড়তে শুরু করতে থাকে। বৃহস্পতিবার সকালেই আকস্মিকভাবে শহরের ভেতর পানি প্রবেশ করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আদালত সড়ক, মাস্টারপাড়া, মিলনপুর, বাইতুসফ, খাগড়াছড়ি পৌর শহরের বেশ কয়েকটি সড়ক তলিয়ে গেছে। জেলা সদরের বেশিরভাগ এলাকার মানুষ এখন পানিবন্দী। পৌর শহরের বাসিন্দা আমেনা বেগম বলেন, এমন বন্যা দেখি নাই। শহরের মধ্যে সাধারণত পানি ওঠে না। এবার শহরের প্রধান সড়কগুলোও বন্যায় ডুবে গেছে। খাগড়াছড়ি সদরের কলেজপাড়ার লাকি চাকমা বলেন, আমাদের এলাকায় কয়েকটি বাড়ি বাদে বাকি সব বাড়ি বন্যার কবলে পড়েছে। এখানে কেউ বা কোনো ধরনের ত্রাণ সহায়তা কিংবা শুকনো খাবার পৌঁছেনি। উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের শিব মন্দির ত্রাণতার্যপাড়ার বাসিন্দা গীতা চাকমা বলেন, বন্যায় আমরা প্রায় নিঃস্ব। কোনো ধরনের সহযোগিতা আমরা এখনো পাচ্ছি না। অনেক কষ্টে আছি, যা বলার ভাষা নেই। জেলা সদরের গঞ্জাপাড়ার জাহিদুল আলম বলেন, আমাদের এখানে প্রতি বছর বন্যা হয়, কিন্তু এবার বন্যার রেকর্ড ছাড়িয়ে গেছে। খাগড়াছড়ির আবহাওয়া পর্যবেক্ষক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, খাগড়াছড়িতে গত ২৪ ঘন্টায় ১৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি অঞ্জন কুমার দাস বলেন, আমরা সকালে বেশ কয়েকটি এলাকায় পরিদর্শনে গিয়েছি। সকালের দিকে কিছুটা পানি কমেছিল, কিন্তু দুপুরের দিকে আবার ভারী বৃষ্টি শুরু হয়, নিম্নাঞ্চল প্লাবিত হয়। আমরা বন্যায় প্লাবিত মানুষের মাঝে শুকনো খাবারের ব্যবস্থা চলমান রেখেছি। খাগড়াছড়ির পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, ইতোমধ্যে বন্যা দুর্গতদের জন্য যা প্রয়োজন পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান বলেন, খাগড়াছড়ি পৌরসভা সহ পুরো জেলায় ১০০টি আশ্রয়কেন্দ্র খোলা রাখা হয়েছে। আশ্রিতদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। বন্যা কবলিত মানুষদের জন্য দ্বিতীয়বারের মতো ৯০ টন খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি, সাজেকে আটকা ২ শতাধিক পর্যটক। খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বুধবার রাত থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাত
অব্যাহত। এতে চেঙ্গি নদীর পানি বেড়ে খাগড়াছড়ি সদর ও পৌরসভার বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে। পানি উঠেছে শহরের বিভিন্ন সড়কে। চেঙ্গি নদীর পানি বাড়ায় পানছড়ির অনেক এলাকা পানিবন্দী হয়ে পড়েছে। অন্যদিকে পাহাড়ি ঢল, মাটিরাঙ্গা, রামগড়, দিঘিনালার অনেক গ্রাম পানিবন্দী। জেলায় 50,000 মানুষ পানিবন্দী অবস্থায়। দিঘিনালার মাইনী নদীর পানিতে তলিয়ে গেছে সাজেক দিঘিনালা সড়ক। সাজেকে আটকা পড়েছেন 2 শতাধিক পর্যটক। খাগড়াছড়ির সঙ্গে পানছড়ি ও মহালছড়ির সড়ক যোগাযোগ বন্ধ। উদ্ধার অভিযানে খাগড়াছড়ি সদরে কাজ করছে সেনাবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। খাগড়াছড়িতে গত 24 ঘন্টায় 95 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খাগড়াছড়ির জেলা প্রশাসক বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি করে রেখেছেন। ধন্যবাদ।